আমি এখানে এসে অনেক কিছুই শিখতে পেরেছি বা আমার ছোটো ভাই বোনেরা সবাই আরও উন্নতির দিকে যাচ্ছে, সবাই ভালো পড়াশোনা করছে। তারকেশ্বর। আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে হাজির হয়েছেন সেই পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে। হ্যাঁ, যার প্রতিষ্ঠাতা পীর সাহেব হোসেন সিদ্দিকী হুজুর। বিগত সময়ে আপনাদের এই মিশনের বহু ভিডিও আপনাদেরকে দেখিয়ে এসেছি। আজ আবারও অনেক দিন পরে আসলাম, আজও একটা টপিক নিয়ে আপনাদের সম্মুখে দেখাতে আসলাম যে পীর সাহেব হোসেন সিদ্দিকী হুজুরের মিশনে আজ কি হতে চলেছে, সেই ভিডিওই আপনাদেরকে সামনে ফুটিয়ে তুলব। আপনারা অবগত আছেন যে পবিত্র শবে মিরাজের রাত গিয়েছে এবং সেই শবে মিরাজকে কেন্দ্র করে এই মিশনে ছাত্রছাত্রী উভয় সকলে রোজা রেখেছেন। সেই রোজা রাখাকে কেন্দ্র করে পীর সাহেব হোসেন সিদ্দিকী হুজুর তিনি ইফতার মাহফিলের আয়োজন করেন, সেই ভিডিওই আপনাদেরকে দেখাতে চলেছি। এবং পীর সাহেব হোসেন সিদ্দিকী হুজুরের ছোটো সাহেবজাদা পীরজাদা মোয়ারেকিন সিদ্দিকী সাহেব তিনি কি বললেন এবং শিক্ষক শিক্ষিকা তাঁরা কি বক্তব্য রাখলেন, ছাত্রছাত্রী উভয় তাঁরা কি বলছেন, সব ভিডিও সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছেন। দেখতে থাকুন RN ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল, আমি সঙ্গে এমডি নিজাম। শোনালো সত্যের ঝান্ডা বলকে ওড়ালো পিতা আব্দুল্লাহ যার মাতা আমিনা, যার পিতা আব্দুল্লাহ যার মাতা আমিনা, আমার নবীজির দোনো ঠিকানা মক্কা মদিনা, মক্কা মদিনা। কুল মখলুক আজ যে মকানে দিবানা, মক্কা মদিনা, মক্কা মদিনা। رب ارحمهما كما ربياني صغيرا والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحق لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান হবে, তারপর ইফতার শুরু হবে। আসসালামু আলাইকুম। পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন। আজকে কিসের জন্য রোজা রেখেছো? আজকে শবে মিরাজের জন্য। এই যে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে পড়াশোনার মান কেমন? খুবই ভালো। হুজুর চেষ্টা করছে আরও ভালো করে যেন পড়াশোনার মান মর্যাদা বাড়ানো যায়। হুজুর আক্রান্ত চেষ্টা করছে। এখানে সব কিছুই পায়, নামাজ থেকে শুরু করে সব কিছু, পড়াশোনা সব কিছু পায়। তোমার নাম কি? আকসা সুলতানা। তোমার বিদ্যালয়ের নাম? পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10 এ পড়ো। আজকে কি জন্য রোজা রেখেছো? আজকে শবে মিরাজের জন্য রোজা রেখেছি। কেমন লাগছে? জি, খুব সুন্দর লাগছে। আপনি একাই রেখেছেন বা আপনার সাথে যারা সকলেই রেখেছে? যে সকলেই রেখেছে। কোন ক্লাসে পড়ো আপনি? 10 এ পড়ি। এখানকার পঠন পাঠনের মান নিয়ে কি বলবে? যে এখানের পঠন পাঠন খুবই ভালো। আমি এখানে এসে অনেক কিছুই শিখতে পেরেছি বা আমার ছোটো ভাই বোনেরা সবাই আরও উন্নতির দিকে যাচ্ছে, সবাই ভালো পড়াশোনা করছে। কোথা বাড়ি তোমার? তারকেশ্বর। কোন ক্লাস? 10 এ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুসরাত জাহান, আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমাদের মিশনের নাম পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন। আমাদের হোস্টেলের নাম বেগম নূরজাহান বালিকা হোস্টেল। আমাদের মিশনের প্রতিষ্ঠাতা পীর হোসেন হুজুরের উদ্যোগে ইসলাম বালিকা বালক মিশনের ছাত্রবিন্দু, হেফজখানার ছাত্রবিন্দু এবং বালিকা হোস্টেলের ছাত্রবিন্দু, উস্তাদ শিক্ষকগণ এবং ধর্ম অনুরাগী মানুষদের নিয়ে শবে মিরাজ উপলক্ষে ইফতার ও দোয়ার আয়োজন করেছে। এই দিনটি তাৎপর্য গুরুত্বপূর্ণ দিন। এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের পথে সফর করেছিলেন। তিনি স্বজ্ঞানে জাগ্রত হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহক বরাকের মাধ্যমে মিরাজ সফর করেছিলেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে
প্রথম আসমান অতিক্রম করে এইভাবে সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যান এবং সেখান থেকে একাকী রব বাহনে আরশে আজিম পর্যন্ত যান এবং সেখানে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাশাপাশি জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন এবং আবার পৃথিবীতে ফিরে আসেন। ইসলামে শবে মিরাজের আরও বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মিরাজের মাধ্যমেই 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত ফরজ এবং 1 মাস ফরজ রোজা নির্ধারণ করা হয়। নবীজির জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করার পর তামাম উম্মতিদেরকে সতর্কবার্তা এবং নিয়ম শৃঙ্খলার আদেশ করেন। আমাদের উচিত যে এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং নবীজির আদেশ অনুসারে মেনে চলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফের ধনপতিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মিশন পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে আমাদের ছেলেরা মাশাআল্লাহ শবে মেরাজ সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন। সেই উপলক্ষ করে আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেসহ আমাদের সমস্ত স্যার এবং ম্যাডামরা যারা মুসলিম ধর্মাবলম্বী তারা রোজা রেখেছেন। সেই উপলক্ষ করে আজকে অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি, খুব ভালো লাগছে। একটা কথা বলি, মিশনারি আন্দোলন বা মাদ্রাসা শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে ফুরফুরা দরবার শরীফ একটা অন্যতম ভূমিকা রাখে। পৃথিবীর বিভিন্ন পর্যায়গুলো দেখা যায়, প্রেক্ষাপটগুলো, তেমনি ফুরফুরা একটা প্রেক্ষাপট যা মুজাদুজ্জামান হুজুর রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে আমরা সে পিরিয়ডটাকে ধরে রেখেছি। সেই জায়গায় দেখা যায় মুজাদুজ্জামান হুজুর রহমাতুল্লাহ আলিহে অনেক মাদ্রাসা মিশন করেছেন। মিশনটা হচ্ছে বর্তমানে নাম যেটা মডেল মাদ্রাসা এখন বর্তমানে নতুনভাবে উঠছে। সেই জায়গায় আল্লাহর রহমাত আমাদের হুজুর কেবলা পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলা খেদমত করে যাচ্ছেন। আপনাদের কাছে একটা জিনিস বলে যাই, 29শে মাঘ সামনে 12ই ফেব্রুয়ারি বুধবার এই মাদ্রাসা ও মিশনের বাৎসরিক ইসালে সওয়াব। প্রায় 3টে ছেলে হাফেজি পাগড়ি নেবে ইনশাল্লাহ এবং প্রাক্তনীদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং কৃতি ইমাম সাহেবগণ যারা রয়েছেন আমাদের এলাকার ইমাম সাহেবদেরকে সংবর্ধনা দেওয়া হবে। তার সাথে সাথে আমাদের এখানে পীর সাহেব হুজুর কেবলাগণেরাও আসবে এই সাল সওয়াবে। আপনাদেরকে বলি, আমাদের এই সাল সওয়াবে হুজুর কেবলার পক্ষ থেকে পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলা এই একটা যে মানুষের কাছে মডেল দিয়েছেন, সেই মডেলটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের এখানে ওই দিন চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, দাঁতের চিকিৎসা সহ আয়ুর্বেদিকও রাখা হয়েছে। তার সাথে সাথে ন্যায্য মূল্যে বইয়ের দোকানও দেওয়া হয়েছে। এর সাথে ফুরফুরা দরবার শরীফে পীর সাহেবদের এখানে আসবেন, তানাদের কোনো অসুবিধে না হয় তানাদের জন্য সুপরিকল্পনা করে সুন্দর একটা ব্যবস্থা মেহমানদারি করেছে এবং হুজুর কেবলা গেস্ট যারা আসছেন এবং সকলকে নিয়ে তিনি একসাথে খাওয়া দাওয়া করার জন্য তাবারুকেরও ব্যবস্থা করেছেন। সকাল ওই 9টা থেকে তাবারুকের ব্যবস্থা হবে যতক্ষণ না পর্যন্ত মেহমান খাওয়া শেষ হচ্ছে। হুজুর কেবলা এর সঙ্গে সঙ্গে এই ধনপুতা এই প্রতিষ্ঠানে তিনি নিজ হাতে প্রতিষ্ঠানে তিনি হাফেজি বিভাগ চালু করেছেন। তিনি মিশনারি শিক্ষার জন্য সিবিএসই বোর্ডকে আন্ডারে নিয়ে এসে ইংলিশ মিডিয়াম চালু করেছেন। 8 পর্যন্ত ছিল মধ্যশিক্ষা পর্ষদ, সেই মাদ্রাসা শিক্ষা পর্ষদ সেটাকে এবারে মধ্যশিক্ষাতে ক্লাস 10 পর্যন্ত করা হয়েছে। ছেলেপুলেরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, রেজাল্ট করতে পারে। তারপরে হোস্টেল বিভাগ, বয়েজ হোস্টেল বিভাগ চালু করা হয়েছে, মেয়েরাও যেন না পিছিয়ে থাকে শিক্ষা থেকে। সেই জন্য মহিলা নূরজাহান হোস্টেল বিভাগও চালু করা হয়েছে। শুধু ওখানে নয়, সরকারি সমস্ত রকম বৃত্তি এবং সব কিছু পাওয়ার জন্য বাংলা পোর্টালের কিভাবে নাম লেখা যায় সেই জন্য আমাদের ছাত্রদের সেই সুযোগ সুবিধা করে দিয়ে আমরা হুজুর কেবলা 29শে মাঘ সাইকেলগুলো উদ্বোধন করবেন, মানুষ ছেলেদের হাতে পৌঁছে দেবেন। আমাদের জেলা সভাপতি সহ সকলে আসবেন ওই দিন 29শে মাঘ। হুজুর কেবলা সর্বসময় শুধু ওই জলসা মিলাদ বা ওই ঘরোয়া ইসলামিক চিকিৎসা এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। উনি একটা সুষ্ঠু সমাজ কেমন হবে, কেমন একটা মানব হওয়া দরকার, কেমন একটা মানুষ হওয়া দরকার, পুরো বিষয়টা তিনি জনসম্মুখে তুলে ধরে একটা মডেল দিয়েছেন। হুজুর কেবলার প্রতি আমরা সকলে এই আশা রাখবো যে সকলে দোয়া করবেন, আল্লাহ যেন হুজুর কেবলার শরীরকে সুস্থ রাখেন, আমিন। এই মিশনকে আধুনিকরণ করার ক্ষেত্রে আমরা স্মার্ট ক্লাসে যেমন ব্যবস্থা রেখেছি একদিকে,
প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার আঙ্গিনকে আরও উন্নত করার জন্য, ছাত্রছাত্রীদের শিক্ষার মানটাকে আরও বাড়ার জন্য, এবং সেই রকম প্রজেক্টরকে যেমন একটা মাধ্যম হিসেবে একটা বিশাল প্রয়োজন বর্তমান যুগ সাপেক্ষে, সেটাকে গুরুত্ব দিয়েছি। তার সঙ্গে সঙ্গে ছাত্রদের ঘরে বিভিন্ন রকমের কম্পিউটার শিক্ষার উপর জোর দেওয়া বা অঙ্কন শিক্ষার উপর জোর দেওয়া এবং কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া, সমস্ত দিকে শিক্ষাকে উন্নত দিকে জোর দেয়। তার সঙ্গে ধর্মীয় শিক্ষা তো আছেই। উভয় শিক্ষায় শিক্ষিতকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের পরিকল্পনা এবং বাস্তবায়ন করার চেষ্টা করছি। এবং এদিকে যেমন একদিকে যেমন প্রজেক্টরকে আমরা সামনে আনছি, অন্যদিকে এই মিশনে বিভিন্ন ছাত্রছাত্রী যাতে বিজ্ঞান বিভাগে উন্নতি করেছেন, সায়েন্স ল্যাবরেটরির একটা খুব ব্যবস্থা আছে, এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কনের উপর জোর দেওয়া, তার সঙ্গে সেদের স্পোর্টস বিভিন্ন খেলাধুলার উপরে জোর দেওয়া, এবং তার সঙ্গে ধর্মীয় শিক্ষা যে একটা মানে প্রতিটা স্টেপ বাই স্টেপ তাকে যাতে পালন করতে পারে সেই তার উপর জোর দেওয়া এবং ধর্মীয় শিক্ষার উপর জোর দেওয়া, উভয়ের একটা দিক আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। My name is Sheikh Arif Hussain. I have taught in many schools, missions. Now, presently I have been teaching in Pir Julfikar Ali Memorial Institution. I think that it is a totally different field. It is guided by Pir Hussain Siddiqui. In presently, there is 2 hostels, boys hostel Hasin and girls hostel Nurjahan Begum. I think that it is running very smoothly and continuously. The main purpose of the founder of the institution, Pir Hussain Siddiqui, is to impart knowledge that will help us to get peace here and hereafter, this life and after life. Now in present situation, we see that there are many institutions, it is needless to say that they are going to be business minded. I think so. So I think that it is totally a different field. I think that the students who will get admission in this school will get all-round development. I think so. And if you tell me, I will stop here. Because you have understood what I am going to say. Thank you very much.